জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলছেন নিশ্চয় তোমাদের নিকটে আগমন ঘটিয়েছে একটি নূর, একটি লাইট, একটি আলো, একটি রোশনি, একটি জ্যোতি, ওয়া কিতাবুম মুবিন, এবং একটি প্রস্ফুটিত কিতাব। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন আমার নবীর আগমনের কথা আমার আল্লাহ তাআলা আদম থেকে শুরু করে নিয়ে আমার আল্লাহ তাআলা ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবী দ্বারা আমার আল্লাহ তাআলা পৃথিবীর মানবকে জানিয়েছিলেন। আদম নবী আসার পরে বললেন আমার পরে একজন নবী আসবে, যে নবী হবে সমস্ত নবীদের সরদার। ঈসা নবী আপনার শেষ নবী আসার পর বললেন সর্বশেষ যুগে একজন নবী আসবে, যিনি হবেন সমস্ত আম্বিয়ায়ে কেরামের লিডার। হযরতে মুসার পরে মুসা আলাইহিস সালাম বললেন আমার পরে একজন নবী আসবে, যিনি হবেন আম্বিয়ায়ে কেরামদের লিডার। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বললেন আমার পরে একজন নবী আসবে, যিনি হবেন সমস্ত মহামানবদের মহাগুরু। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বললেন আমার পরে একজন নবী আসবে, যে নবীর মর্যাদা আল্লাহ তাআলা সবার উপরে রেখেছেন। হযরতে লূত আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। লূত আলাইহিস সালাম বললেন আমার পরে একজন নবী আসবে, যেই নবীর মর্যাদা আল্লাহ তাআলা আসমান ও জমিনের মধ্যে সৃষ্টি জগৎ যত রয়েছে সবার ঊর্ধ্বে করেছে। আল্লাহ তাআলার নবী হযরতে মুসা এসে বললেন, ঈসা এসে বললেন আমার পরে একজন নবী আসবে, যেই নবীর তুলনা সারা সৃষ্টি জগতে হবে না। আমার আল্লাহ তাআলার নবীগণ এক এক করে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 23,000 নবী, তারা সবাই বললেন আমার পরে একজন নবী আসবে, আমার পরে একজন নবী আসবে, আমার পরে একজন নবী আসবে, যে নবীর নামটা আকাশে হবে আহমদ আর জমিনে হবে মুহাম্মদ, যে নবী পাক সাহেব দোজাব, যার আল্লাহ তাআলা ইজ্জত এত দেবে, যার সম্মান এত দিবে, আমার আল্লাহ তাআলা কারো সম্মান আর অতটা দেবে না। আমার আল্লাহ কোরআন পাক 30 পারায় আল্লাহ তাআলা বললেন ওয়া রাফানা লাকা যিকরাক, হাবিব আপনার সম্মানকে সর্বোচ্চ করেছি, आपके जिक्र के ऊपर किसी का जिक्र है ही नहीं। ए मुसलमानेরা আমার আল্লাহ তাআলা আমার নবীর সম্মান এত বাড়িয়েছে, সব নবীরা তার কথা বলেছে, এমন করে পৃথিবীর প্রত্যেকটা ধর্মগ্রন্থ আমার নবীজির কথা বলেছে। এই পৃথিবীর জমিনে আমাদের ভারতের মাটিতে হিন্দু ধর্মের একটা ধর্মগ্রন্থ আছে। হিন্দু এই ধর্মের আসলে ধর্মের নাম না, এটা তাদের ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম, বুঝছেন কিনা? হিন্দু ধর্ম বলি তাই, আসলে ধর্মের নামটা হচ্ছে সনাতন ধর্ম। আমার এই ভাই নিশ্চয় আমার হিন্দু ভাই, আপনার ধর্মের নাম সনাতন ধর্ম, জিজ্ঞেস করবেন ঠাকুরকে। সনাতন ধর্ম, এই সনাতন ধর্মের একটা কিতাব আছে। এই কিতাবটা নবীজি যেই দিন দুনিয়ায় এসেছেন সেই দিন থেকে 1500 বছর আগে ছিল, বুঝছেন কিনা? নবী আসার আগেও ছিল পৃথিবী। তার নাম হচ্ছে কলকি পুরাণ। কি বললাম? কলকি পুরাণ। এছাড়াও ওনাদের আরো অনেক কিতাব আছে, যেমন বেদের 4টে খণ্ড আছে, যেমন ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এইগুলো আছে। তো প্রত্যেকটা ধর্মগ্রন্থে আমার নবীর কথা কেন বলা হয়েছে? যজুর্বেদে একটা শ্লোক নিয়ে আসা হয়েছে সংস্কৃত ভাষায়, অনুরূপ ভাবে আপনার কলকি পুরাণেও বলা হয়েছে নবীজির আগমন সম্পর্কে, যে কে নবী হবে, নবী কোন দেশে আসবেন, কোন রাষ্ট্রে আসবেন, নবী, নবীর বাবার নাম কি হবে। নবী শব্দের অর্থ হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা। এই প্রফেটের বাবার নাম কি হবে, তার মায়ের নাম কি হবে, কোন দেশে জন্মগ্রহণ করবেন, কোন মাসে জন্মগ্রহণ করবেন, তারিখটা কয় তারিখ হবে। আপনার কলকি পুরাণে সনাতন ধর্মের ধর্মগ্রন্থেও এই কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? বলে বিষ্ণু যশা গৃহ পদ্রা ভাবা সমতং বিষ্ণু যশা গর্ভ মাধবসমা। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী বিশ্ব নবী সম্পর্কে সংস্কৃত ভাষাতে কলকি পুরাণে বলা হলো সম্বলে বিষ্ণু যশাসি। সম্বল এটা সংস্কৃত ভাষা, যার আরবিকে ট্রান্সলেট করলে হয় দারুল আমান, বাংলায় ট্রান্সলেট করলে হয় শান্তিপূর্ণ শহর। আল্লাহর নবী বিশ্ব নবী সম্পর্কে মনীষী মনো, যিনি আপনার কলকি পুরাণের প্রণেতা, এই মনীষী মনো বললেন ও পৃথিবীর জমিনের মানব শোনো, বিশ্ব নেতা যিনি হবে, বিশ্ব
গুরু যিনি হবে, বিশ্ব জগতের গুরু যিনি হবে, বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক যিনি হবে, মহাবৈজ্ঞানিক নামে পরিচিত যিনি হবেন, সেই নবীটা, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি অন্য দুনিয়ার অন্য কোন জায়গায় জন্মগ্রহণ করবেন না। উনি জন্মগ্রহণ করবেন সম্বল শহরে। ওই সম্বল শহর, সম্বল মানে হলো শান্তির শহর, আর মক্কাতুল মুকাররমাকে দারুল আমান অর্থাৎ শান্তিপূর্ণ শহর বলা হয়েছে। যিনি শান্তিপূর্ণ শহরে জন্মগ্রহণ করবেন, তার বাবার নাম কি হবে, পিতার নাম কি হবে, ফাদারের নাম কি হবে? পুরাণের মধ্যে মনীষী মনে বলল বিষ্ণু যশা আসে। বিষ্ণু মানে হলো ভগবান, যশা মানে হলো কৃতদাস। বিষ্ণু যশা মানে আল্লাহ পাকের কৃতদাস। এটা যদি সংস্কৃত ভাষাকে আরবিতে ট্রান্সলেট করা হয়, বলা হবে আব্দুল্লাহ। আব্দুল্লাহকে বাংলায় তর্জমা করা হলে, অর্থ করা হলে, যার অর্থ দাঁড়ায় আল্লাহ পাকের কৃতদাস। আমার নবীর নাম, আমার নবীর বাবার নাম হলো আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহ পাকের কৃতদাস বিষ্ণু যশা। আমার আল্লাহর নবী বিষ্ণু নবীর হাবিব, আমার হাবিবে কিবরিয়ার বাবার নাম হলো বিষ্ণু যশা। মায়ের নাম কি হবে? সংস্কৃত ভাষাতে এমন করে যজুর্ব বেদে বলা হলো সোমতাং, সোমতি হবে। সোমতি সংস্কৃত ভাষা, আরবিতে ট্রান্সলেট করলে হয় আমেনা, বাংলায় ট্রান্সলেট করলে হয় যার হৃদয় হলো স্বচ্ছ, যার হৃদয় হলো সুন্দর, যার হৃদয় হলো কমল। এই স্বচ্ছ সুন্দর কমল হৃদয়ওয়ালি মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার উদার হইতে বিশ্ব জগতের বিশ্ব মহাগুরু, জগৎ গুরু, বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক নবী আমার, তিনি মক্কাতুল মুকাররমায় আসতেছে। বলে তারিখটা কত হবে? এটা কি সংস্কৃত ভাষায় বলা আছে? বলে হ্যাঁ, বেদের 4টা খণ্ডের ভিতরে একটা খণ্ডের নাম হলো যজুর্ব বেদ। এই যজুর্ব বেদে বলা হলো দ্বাদশ শুল্ক পক্ষাসা মাধবী মাসি মাধব। ও মুসলমানেরা, আমার নবী প্রফেট মুহাম্মদ দ্বাদশ 12 তারিখে জন্ম নেবে। আমার নবী 12 তারিখে জন্ম নেবে। সময়টা কোন সময় হবে? বলে দুনিয়ার বুকের মানুষ শোনো, মাধবী মাসি মাধব, মাধবী মাসি মাধব, অর্থাৎ মাধব মাসে জন্ম নেবে। মাধব মাস বলা হয় বাহারে মৌসুমকে। আল্লাহ তাআলা রব্বে কায়নাতের নবী এই যে রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করলেন। মাধবের আরবিক ট্রান্সলেট করলে হয় রবি। রবি, এই রবি, রবিউল আউয়ালে আমার আল্লাহ তাআলার হাবিব তিনি পৃথিবীর জমিনে আসলেন। আবার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবীর কথা এমন করে সংস্কৃত ভাষায় বলা হলো, ত্রিপিটকের মধ্যে বলা হয়েছে, যজুর্ব বেদের মধ্যে বলা হয়েছে, কল্কি পুরাণের মধ্যে বলা হয়েছে, ত্রিপিটকের মধ্যে বলা হয়েছে, জান্দাবাস্তার মধ্যে বলা হয়েছে। ও মুসলমানেরা, পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থে আমার নবীজির কথা বলা হয়েছে। পৃথিবীর জমিনে যত আপনার জ্ঞানী রয়েছে, যত মহাজ্ঞানী রয়েছে, যত দার্শনিক রয়েছে, যত বৈজ্ঞানিক রয়েছে, যত সায়েন্টিক রয়েছে, তারা আমার নবীর প্রশংসা করেছে। আমার আল্লাহ তাআলার নবী বিশ্ব নবীর প্রশংসা করতে গিয়ে আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী, যার নাম মিস্টার জওহরলাল নেহেরু, তিনি বলেছেন দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীতে যদি কাউকে শান্তির দূত বলা হয়, শান্তির দূত বলা হয়, আমি অন্য কাউকে বলবো না, গৌতম বুদ্ধকে বলবো না, শ্রী চৈতন্য দেবকে বলবো না, মহাদেবকে বলবো না। যদি বলতে হয় সেটা মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এছাড়া দ্বিতীয় কাউকে বলবো না। আবার আল্লাহ তাআলার বান্দা পৃথিবীর জমিনে বড় বৈজ্ঞানিক, যার নাম মিস্টার আইনস্টাইন, যিনি মহা বড় সায়েন্টিস্ট। মিস্টার আইনস্টাইন বললেন, এই পৃথিবীর জমিনে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চাও, পৃথিবীতে যদি শান্তি নিতে চাও, তাহলে অন্য কারো কথা মানলে হবে না, সেটা গুরু গোবিন্দর কথা শুনলে হবে না, মহাবীরের কথা শুনলে পৃথিবীতে শান্তি আসবে না, চৈতন্য দেবের কথা শুনলে পৃথিবীতে শান্তি আসবে না, পৃথিবীতে যদি গৌতম বুদ্ধের কথা শোনো তবে পৃথিবীতে শান্তি আসবে না। পৃথিবীতে যদি শান্তি বিরাজ করতে হয় তাহলে ওই মক্কার জ্যোতি, মদিনার বাতি, মা আমিনার লাল, আব্দুল্লাহর লাখতে জিগার, পৃথিবীর সারা দুনিয়ার শ্রেষ্ঠ হাবিব
মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনার চরিত্রকে ফলো করতে হবে, তিনাকে আইডোলজি হিসাবে মেনে নিতে হবে, তিনাকে ফলো করে চলতে হবে, তাহলে পৃথিবীতে শান্তি বিরাজ করবে, এতে কোনো সন্দেহ থাকবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমি যদি মুসলমানের কথা বলি তাহলে আপনারা বলবেন মুসলমানের তো নাম করবেই। আমি আপনাকে শত শত বৈজ্ঞানিক তাদের কথা বলতে পারি। এখানে মটির একটা দিনকে প্রচুর মশার অত্যাচারে মশার সঙ্গে লড়াই করব না মুখের সঙ্গে লড়াই করব, জানেন কিনা? একটু এখানে মটিনের ব্যবস্থা করুন, প্রচুর মশা। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী সম্পর্কে শুধু আমরা বলছি তা নয়, পৃথিবীতে যত জ্ঞানী আছে, পৃথিবীতে যত বুদ্ধিজীবী মানুষ আছে, পৃথিবীর বুকে যারা রিসার্চকারক গবেষক, তারা নবীকে বলেছেন ইনি হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব, মহামানব, বুঝেন কিনা? এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব তিনি কেমন করে দুনিয়ায় আসছেন। মুসলমান শোনো, আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন বললেন মানুষরে, এই পৃথিবীর জমিনে দুনিয়াতে কোন মা বাচ্চা প্রসব করলে আমরা দেখতে পাই আমাদের যখন জন্ম হয়েছিল, আজ থেকে যাদের বয়স হলো আপনার 40-45, আজ থেকে 40 বছর পূর্বে যারা জন্মগ্রহণ করেছেন, আজ থেকে 35 বছর পূর্বে যারা জন্মগ্রহণ করেছেন, ওই পূর্বে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্মটা হসপিটাল নার্সিংহোমে হয়েছে না বাড়িতে? কোথায় হয়েছে? বাড়িতে তাদের জন্ম হয়েছে। আর জন্মকালে যখন মায়ের উদর ব্যথা উঠেছে, প্রতিবেশিনী মা যারা, হয়তো ফুফু, হয়তো খালা, হয়তো নানি, হয়তো দাদিমা, তারা যে দৌড়িয়ে এসেছে, ওই মা যিনি বাচ্চা প্রসব করবেন ওই মার সেবা করেছেন। কেউ ন্যাকড়া নিয়ে গেছেন, কেউ আবার পানি নিয়ে গেছেন, কেউ আবার আগুন নিয়ে গেছেন, কিন্তু বর্তমান কালে এগুলোর প্রয়োজন হয় না। মায়ের উদর ব্যথা ওঠার পূর্বেই আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দারা, অর্থাৎ আমাদের দেশের যারা ডাক্তার, যেগুলো হেলথ রয়েছে, তারা আপনার একটা ফোন নাম্বার দিয়ে দেয়, বলে উদর ব্যথা উঠলে বলবে হ্যালো, আর সঙ্গে সঙ্গে সবুজ বাতি অ্যাম্বুলেন্স গেল নাকি, এই অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া হবে, কেউ আবার নার্সিং হোমে যাবে। কিন্তু যখন সেই মা বাচ্চা প্রসব করবে, ওই মায়ের সেবার জন্য কাউকে প্রয়োজন হবে কিনা? হবে কিনা? হয়তো নার্স যাবে, হয়তো ডাক্তার যাবে, নার্স হয়তো প্যাড নিয়ে যাবে, ডাক্তার হয়তো ইনজেকশন নিয়ে যাবে, এই রকম করে হেল্পের জন্য দরকার হবে। আমার আল্লাহর নবী, বিশ্ব নবীর মা আমেনা, তিনি পৃথিবীতে নবীকে ভূমিষ্ঠ করেছেন। সেই সময় আমেনার হেল্প কে করেছে? হযরতে আমেনার সেবা কে করেছে? কান খুলে শুনুন ও মুসলমানেরা, পৃথিবীর মানব যারা, পৃথিবীর মানব যে যেমন ক্যাটাগরির, যে যেমন গ্রেডের মানুষ, তার তেমন সেবা হয়, যে যেমন গ্রেডের মানুষ তার তেমন আপনার সেবিকা থাকে। আমার আল্লাহ তাআলার নবী যে গ্রেডের মহামানব, পৃথিবীর জমিনে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত আর কাউকে করবেন না। এই জন্য আমার আল্লাহ বললেন, এ জিবরিল আমিন, আমার নবীর মা দুনিয়ার বুকে ওই কাবা ঘর থেকে মাত্র কিছুটা দূরে, ওই কুড়া ঘরে আমার নবীর মা রয়েছে। আমার নবীর মায়ের ঘরে কেউ তো যাই নাই, মক্কার কোন মা নবীর মায়ের ঘরে যাই নাই, মদিনার কোন মা নবীর মায়ের ঘরে যাই নাই। আমার নবীর মা রাত্রি বেলায় বড় চিন্তায় চিন্তিত। আমার নবীর মায়ের বুকটা দুঃখে ভরা, কারণ পৃথিবীর বুকে একটা মহিলার বড় সম্পদ, তার নাম হলো স্বামী। ঠিক না ভুল? একটা মহিলার সবচাইতে বড় সম্পদ হলো স্বামী। আমার নবীও বলেছেন, দুনিয়ার বুকের মায়েরা রে, তোমার স্বামী হলো তোমার বড় সম্পদ। তোমার স্বামী যদি রাজি হয়, জানো তোমার জন্য আল্লাহ জান্নাত রেডি করে রেখেছে। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী, তিনি দুনিয়ার বুকে আসবে,
আমিনা আমার নবীর মা আমিনা স্বামী হারা মহিলা। আমিনার মনে বড় দুঃখ, আমিনার মনে বড় কষ্ট। হয় রে, প্রস্রাবকালে স্বামীকে কোনো একটা কথা বলবো তো বলবো কাকে? প্রস্রাবকালে স্বামী যদি পাশে থাকে তাহলে এর মতো আর বড় সাহারা আর কিছু হয় না। এখন কাকে আমি সাহারা হিসাবে পাবো? মনে বড় দুঃখ, আমিনার কাছে কেউ যায় না। কারণ মক্কার মেয়েরা বলতো আমিনা হলো স্বামী খেকো। কোন মেয়ের যদি নতুন বিয়ে হয় আর 6 মাসের মধ্যেই তার স্বামী মারা যায়, তো গ্রামের মানুষেরা অনেকে অনেক রকম কটূক্তি করে না, অনেক মায়েরা কটূক্তি করে না। এগুলো করা অন্যায়। মৃত্যু দেনওয়ালা আল্লাহ, কার কখন মরণ লিখেছে কেউ বলতে পারবে না। আপনি কটূক্তি করার কে? আল্লাহ সব নির্ধারিত করে রেখেছেন কবে কার মৃত্যু হবে। তাহলে কারো কারণে মৃত্যু হলে এটা বলা ভুল হবে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে তারা বলতো, মক্কার কিছু মেয়েরা বলতো আমিনার ছোঁয়াচে রোগ রয়েছে, এই জন্য আমিনার স্বামী মারা গেছে, আমিনার কাছে যেও না, তাহলে আমাদেরও সেই রোগটা হয়ে যাবে আর আমরাও মারা যাব, বা আমাদের স্বামীরাও মারা যাবে। এই জন্য মেয়েরা কেউ যেত না। আমার আল্লাহ তাআলাও কাউকে যাওয়া পছন্দ করতেন না, কারণ আল্লাহ যেটা জানে সেটা দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলছে ইন্নী আলামু মা লা তাআলামুন। আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহ যাহা কিছু জানি তোমরা তাহা জানো না। আমি আল্লাহ যেটা জানাবো সেটা জানবে, নচেত তোমাদের জ্ঞান কখনোই সেটা আসবে না। আবার আল্লাহ তাআলা রব্বে খায়রাত রব্বুল আলামিন আমার নবীর সম্মান কত দিয়েছি, আমার নবীর মায়ের সম্মান বাড়ানোর জন্য, আমার আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আমার আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরিল রে তাড়াতাড়ি করে জান্নাতের ভিতরে চলে যাও। আর জান্নাতের ভিতরে যাওয়ার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার সেবার জন্য চারখানা রমণী, চারখানা জান্নাত থেকে মহিলা পাঠিয়ে দাও বলে সুবহানাল্লাহ। সারা পৃথিবীর এক প্রান্তর থেকে নিয়ে অপর প্রান্তর পর্যন্ত সারা দুনিয়ায় 228 খানা রাষ্ট্রে কোন একটা মানব আপনি দেখাতে পারবেন যে জান্নাত থেকে কারো জন্মে আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে কাউকে পাঠিয়েছে বলে না, স্বর্গ থেকে কাউকে পাঠিয়েছে বলে না। আবার আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কাউকে পাঠাবে না। আবার আল্লাহ তাআলা আমিনার ঘরে 4টা মহিলা পাঠানোর জন্য হযরত জিবরিলকে বললেন, জিবরিল গো তাড়াতাড়ি জান্নাতে যাওয়ার পরে পৃথিবীর যিনি আদি মাতা, পৃথিবীর যিনি প্রথম মাতা, পৃথিবীর যিনি প্রথম জননী, বিশ্ব জননী হযরতে হাওয়া আলাইহিস সালাম, হযরতে হাওয়াকে পাঠিয়ে দাও। আল্লাহ বললেন দ্বিতীয় নম্বরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বিবি ইসমাঈল জাবিউল্লাহর মা হযরতে হাজেরাকে পাঠিয়ে দাও। হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি ঈসা রূহুল্লাহর মা, খ্রিস্টানেরা যে ঈসা আলাইহিস সালামকে যিশু খ্রিস্ট বলে থাকে, যে খ্রিস্টানেরা ঈসা রূহুল্লাহকে পৃথিবীর জমিনে আল্লাহর পুত্র বলে থাকে, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার বুকে এমন করে পাঠিয়েছিলেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তিনার বাবা পৃথিবীতে ছিল না, বিনা বাবাতে আমার আল্লাহ তাআলা ঈসা নবীকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। ওই ঈসা নবীর মা হযরতে মারিয়ামকে পাঠিয়ে দাও। আর সারা দুনিয়ার সবচাইতে বড় কাফের যে আপনার মিশরের নীল নদে ডুবে মারা গিয়েছিল, মিশরের নীল নদে হাজার হাজার বছর ডুবেছিল, তারপরে লাশটাকে উঠায়া এখন মিশরের পিরামিডে রাখা হয়েছে, যার নাম হলো ফেরাউন, যে নিজে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আই অ্যাম এ বিগ গড, আই অ্যাম এ বিগ গড, আমি সব চাইতে বড় খোদা আল্লাহর বান্দা। ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল। এই আল্লাহ বলে দাবি করার কারণে সেই দেশের মানুষেরা তারাও তাকে আল্লাহ বলেছিল। সবাই আল্লাহ বলতে পারে, কিন্তু তার বিবি আসিয়া তাকে আল্লাহ বলে নাই। আর আল্লাহ না বলার কারণে তাকে এত কষ্ট দিয়ে মৃত্যু দেওয়া হয়েছিল, যেটা বর্ণনা করলে আপনার চোখে জল ধরবে না। এ মুসলমানেরা, আসিয়াকে আমার আল্লাহ বললে, আসিয়া রে আমি আল্লাহ আমাকে
টাকার কারণে, আমি আল্লাহ আমাকে এক বলার কারণে তোমার এত যন্ত্রণা এত কষ্ট সহ্য করতে হলো। আল্লাহ বলছেন আসিয়ারে, পৃথিবীর জমিনে যত বড় রাজার বিবি হোক না কেন, যত বড় বাদশার বিবি হোক না কেন, যত বড় বাদশানী হোক না কেন, তার নামটা দুনিয়াতে থাকবে না। সে মারা যাবে 20 বছর 25 বছর 30 বছর 100 বছর 200 বছর পরে মানুষ তারে ভুলে যাবে, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার নামটা এমন করে রোশন করে রাখবো কিয়ামত পর্যন্ত, হাজার হাজার বছর পর্যন্ত, কোটি কোটি বছর পর্যন্ত তোমার নাম দুনিয়ার মানুষ ভুলবে না। আমার আল্লাহর নবী বিশ্ব নবী মহানবীর জন্য আমার আল্লাহ বললেন, ও জিবরিল, ওই আসিয়াকে আমার নবীর ধাত্রীমা করে পাঠাও, যাতে করে আসিয়া তার সম্মান বেড়ে যায়। আমি আল্লাহ তার সম্মান ইজ্জত বাড়িয়ে দেব। যারা নবীর গোলাম হয়ে যায় তাদের সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। আমার আল্লাহর অর্ডারে চারখানা মহিলা তারা জান্নাত থেকে মা আমিনার ঘরে চলে আসলেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসে যখন দাঁড়িয়ে গেলেন, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সুন্দরী সুশ্রী লাবণ্যময়ী মহিলা কোনদিন পৃথিবীতে দেখে নাই। তিনি দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর বান্দিরা, মিন আইনা জিতা ইয়া আবদি, হে আমার আল্লাহর বান্দি, ওগো আল্লাহর বান্দি, তোমরা কোথায় থেকে এসেছো, কোন দেশ থেকে এসেছো, একটু বলা যাবে? তারা বলল, ও আমিনা শোনো, জিতু মিনাল জান্নাহ, আমরা জান্নাত হইতে এসেছি। আল্লাহর নবী বিশ্ব নবীর মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে রইলেন। বলে, ওগো হাওয়া, আমার ঘরে জান্নাতি রমণী, আমার ঘরে মক্কার মেয়েরা আসে না, মদিনার তায়েফের মেয়েরা আসে না, আর তোমরা জান্নাত থেকে আমার ঘরে এসেছো। আমি এত বড় সৌভাগ্যিনী। আমিনাকে বলছি, আমিনা, আমিনা কেঁদো না, তুমি যে সৌভাগ্যিনী তা দুনিয়াতে আমার আল্লাহ তাআলা কোটি কোটি বছর আগেই তা লিখে দিয়েছি। আমার আল্লাহ তাআলা তোমার উদরে যাকে রেখেছে ওনার কারণে আমার আল্লাহ আমাদের সম্মান বাড়িয়ে দিয়েছে, আমাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। আমরা কখনো এমন করে আদমের বিবি বলে বড় হতে পারি না, এমন করে ইব্রাহিমের বিবি বলে বড় হতে পারি না, এমন করে ঈসার মা বলে বড় হতে পারি না। আমি তো দুনিয়ার বুকে আমাদের সম্মান বাড়তো না, তোমার উদরে যিনি আছে ওনার ধাত্রীমা হওয়ার কারণে আমার আল্লাহ আমাদের সম্মান বৃদ্ধি করে দিয়েছে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে বললেন, আমিনা গো, জান্নাত থেকে আমরা এক গ্লাস মধু নিয়ে এসেছি, একটু পান করে নাও। জান্নাত থেকে দুধ নিয়ে এসেছি, পান করে নাও। কেউ বলল জান্নাত থেকে আঙ্গুর নিয়ে এসেছি, একটু খেয়ে নাও। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দি হযরতে আমিনা বলতেছেন, দুনিয়ার বুকের মহিলাদের শুনেছি, পৃথিবীর বুকের মহিলাদের দেখেছি, বাচ্চা জন্ম দেওয়ার টাইমে তারা কতটা যন্ত্রণা অনুভব করে, কতটা ছটফট করে, কিন্তু আমি আমিনা আমার লাখতে জিগারকে পেটে রেখেছি, কোনোদিন বুঝতেও পারি না। আমার সন্তানের যখন 7 মাস বয়স হলো পেটে, আমি তখনও জানি না আমার পেটে সন্তান আছে। তবে আমি যখন পানি আনতে যেতাম, আমি যখন কুয়ো থেকে পানি উঠাতাম, তখন যেন ও গায়েব থেকে আওয়াজ পেতাম, অদৃশ্য থেকে সংবাদ ভেসে আসতো, ওগো আমিনা বিবি, তুমি হলে পৃথিবীর শ্রেষ্ঠ নবীর জননী। আমিনা গো, তোমার মতো সম্মান পৃথিবীর কোন মহিলা আর পাবে না। আমিনা গো, তোমার উপরে আল্লাহর রহমত বর্ষণ। আমার আল্লাহ তোমার বাড়িটা কি চতুর্দিকে ফারিস্তা দ্বারা গার্ড করে রেখেছে। যেমন দরিয়ার বুকে কোন মিনিস্টারের বাড়ি মিলিটারি ফোর্স দিয়ে গার্ড করা হয়, আমার আল্লাহ বলছেন আমিনার বাড়িখানা আমি আল্লাহ ফারিস্তা দ্বারা গার্ড করে রেখেছিলাম। পৃথিবীর জমিনে
আমার নবীকে যখন তিনি আপনার প্রস্রাব করবে, একটু প্রস্রাবকালীন অবস্থা আর পৃথিবীর মহিলাদের প্রস্রাবকালীনের অবস্থায় একটু আপনাদের নির্বাচন করতে হবে। দেখবেন নবীর সঙ্গে কারো কোনো কথা আর মিলবে না। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী রাসূলে পাক সাহেবে দোজা পৃথিবীর জমিনে আসবে। সময় আর অল্প কিছুক্ষণ আছে। শুভে সাদেকের সময় হতে সময় কিছুটা আছে, মানে শুভে কাজিব চলছে। শুভে কাজিবের পর হয় শুভে সাদিক, আর শুভে সাদিকের পরে হয় ফজরের ওয়াক্ত। আর ফজরের ওয়াক্ত শেষ হলে সূর্য উদিত হয়ে দিবালোক হয়ে যায়। তো আমার নবী আমার রাসূল দুনিয়ায় আসলেন। ফারিস্তারা বলছে, আল্লাহ গো, পৃথিবীতে নবীজি আসছেন, এই নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীকে প্রথম দেখবে কারা? আল্লাহ নূরের নবী হায়াতুন নবীর দর্শন প্রথম করবে কে? দুনিয়াতে আমরা দেখি, যদি আমাদের ভারতের প্রধানমন্ত্রী আমাদের মুর্শিদাবাদে আসে, তো প্রথম মালা কে দেবে? আপনি আমি চান্স পাবো? এই পাবো গো? হ্যাঁ, এই পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির যিনি হয়তো সভাপতি, যিনি এই রাজ্যে মন্ত্রী আছেন, সেই বড় ধরনের নেতারা তারা প্রথমে চান্স পাবে, ঠিক না ভুল? দুনিয়ার যদি এই নিয়ম হয়, তাহলে রাসূলুল্লাহর ব্যাপারে এর চাইতে আরো উন্নত হওয়া দরকার, তাই কি না? আমার আল্লাহ তাআলা তিনি বলছেন যে ফারিস্তা তোমরা বলতে কি চাও? বলে, ওগো আমার আল্লাহ, যিনি ইহ জগতের নেতা, পর জগতের নেতা, বিনা ভোটে নির্বাচিত নেতা, সেই নেতা রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হবেন, তাকে দেখার সুযোগটা প্রথমে আমাদের করে দাও। বলে সুবহানাল্লাহ। নূরের নবীকে নূরের ফারিস্তা প্রথম দেখবে। আল্লাহ তুমি বাজেটটা পাস করে দাও। আল্লাহ বলেন, ঠিক আছে, যাও, পাস করে দিলাম। হযরত আব্দুল মুত্তালিব বলছেন, যখন আমি কাবা শরীফ তওয়াফ করছিলাম, কাবা শরীফে ছিলাম, কারণ কাবা শরীফের সম্পাদক ছিলেন আব্দুল মুত্তালিব। নবীজির দাদু হচ্ছে কাবা শরীফের সম্পাদক, তখন সেক্রেটারি। হযরত আব্দুল মুত্তালিব বলছেন, আমি কাবা শরীফ তওয়াফ করছি, কোন একজন ব্যক্তি এসে আমাকে বললেন যে তোমার ছেলের স্ত্রী, অর্থাৎ তোমার বৌমা, সে দেখো একটা ফুটফুটে সুন্দর নূরের টুকরা জন্ম দিয়েছে। আব্দুল মুত্তালিব বলছেন, আমি শোনার সঙ্গে সঙ্গে কাবা শরীফ তওয়াফ বাদ দিয়ে ছুটতে লাগলাম আমার বৌমার ঘরে। আমার বৌমার ঘরে যখন আমি গেলাম, তো আমি যেতে দেখছি দরজাটা বন্ধ আছে। আমি দরজাটা খোলার জন্য কাছে যখন গিয়েছি, তো আমার বৌমার ঘরে যেন গুনগুন গুনগুন শব্দ শুনতে পাচ্ছি। মনে হচ্ছে যে অনেকজন ব্যক্তি একসঙ্গে কিছু বলা বলি করছে। তা আমার মনে সন্দেহ জাগলো, আমার বৌমার ঘরে কোনো দুষ্কৃতী ঢুকেনি তো? এই মনে করে আমি তরবারিটা বের করে দরজাতে আঘাত করতে গেছি, আর যেমনই আঘাত করেছি সঙ্গে সঙ্গে জ্ঞান হারা। ওনার জ্ঞান হারিয়ে গেছে। অনেকক্ষণ পর যখন জ্ঞান ফিরে পেলেন, তারপরে দরজায় খুলে যখন ঢুকলেন, দেখছেন আমিনার কোলে নূরের টুকরা জলজল করতেছে। তো আমিনাকে জিজ্ঞেস করলেন, আমিনা, আমি কিছুক্ষণ পূর্বেই তোমার ঘরে ঢোকার চেষ্টা করেছিলাম, কিন্তু ঘরে ঢুকতে পারিনি, তোমার দরজায় আঘাত করতে গিয়েই আমি জ্ঞান হারা হয়ে গেছি। ব্যাপারটা কি বলো তো? তোমার ঘরে কারা ছিল? গুনগুন আওয়াজ শুনতে পাচ্ছিলাম। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা, ওগো আমার শ্বশুর মশাই, ওগো আমার আব্বাজান, আমি জানো
আমার সন্তানকে প্রস্রাব করলাম। আমার সন্তান প্রস্রাব করার পর কিছুক্ষণের মধ্যেই দেখতে পেলাম আমার সম্মুখ থেকে আমার সন্তান হারিয়ে গেল। আমার মনটা বড় খারাপ হয়ে গেল। আমার সন্তানকে ঘরে খুঁজে পাই না, এই জন্য বড় মনে চিন্তা হয়ে গেল। হায়রে সন্তানের ব্যথায় ব্যথিত হয়ে আমি আমার চোখ দিয়ে পানি ঝরাতেছিলাম। সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসলো, কেউ যেন বলতে লাগলো, আমেনা, ও আমেনা কেঁদো না, আমেনা কেঁদো না। তোমার সন্তান হারানোর জন্য আসে নাই, তোমার সন্তান গায়েব হওয়ার জন্য আসে নাই, তোমার সন্তান পৃথিবীকে পথ দেখানোর জন্য এসেছে, তোমার সন্তান পথ হারাকে পথ দেখানোর জন্য এসেছে, তোমার সন্তান দিশাহারাকে দিশা দেওয়ার জন্য এসেছেন, বেসাহারাকে সাহারা দেওয়ার জন্য এসেছেন, তোমার সন্তান মানব কল্যাণের জন্য এসেছে, তোমার সন্তান ইহ জগৎ পরজগৎ দুই জগতের নেতা করে আমার আল্লাহ পাঠিয়েছে। আমেনা, তোমার সন্তানকে আল্লাহর ফেরেশতারা তারা দেখার জন্য তারা তোমার কাছ থেকে উঠিয়ে নিয়ে গেছে। তোমার সন্তানকে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আর উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সারা পৃথিবী ফেরেশতারা ভ্রমণ করিয়েছে। সারা দুনিয়ার সব জীবজন্তুকে, পশু পাখিকে, কীট পতঙ্গকে, গাছপালা উদ্ভিদকে সবাইকে জানিয়ে দিয়েছে, ও দুনিয়ার সৃষ্টিজীবী শোনো, ইনি হলেন আখিরি পয়গম্বর, ইনি হলেন আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে দেখে নাও, এই নবীর সম্পর্কে শুনে নাও। আমার নবী পাক সারা পৃথিবী ভ্রমণ করিয়ে নেবার পর আমার আল্লাহ তাআলার ফেরেশতারা আমার নবীকে আমিনার কোলে ফিরিয়ে দিলেন। হাজার হাজার কোটি কোটি ফেরেশতারা সবাই লাইন বাই লাইন এসে আমার নবীকে দর্শন করলেন। আর সবাই যেন তারা বলতে শুরু করলেন, মারহাবা ইয়া রাসূলুল্লাহ।